তো গাইস আমি আমার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন আমি মাছের ঝোল বানাবো। তো প্রথমেই আমি আলুগুলি ভেজে নেব। তো তার জন্য এখানে সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নেব প্রথমে। গাইস এদিকে আমার তেলও যতক্ষণ আলুগুলি ভাজা হচ্ছে ততক্ষণ ছোটো একটা ব্রেক নিয়ে নিই। হ্যালো গাইস, তো দেখুন এখানে আমি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন তেলি পোয়া মাছ। আর এদিকে আমি মশলাও রেডি করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, লঙ্কা বাটা, হলুদ আর লঙ্কা গুঁড়ো। আর এদিকে আমি আলু ভেজে নিয়েছি। দেখুন আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার তেল গরম হচ্ছে, এখন দিয়ে দেবো। প্রথমে আমি পেঁয়াজগুলি দিয়ে দেবো। আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলাটা। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো এটা ভাজতে থাকে, ততক্ষণ ছোটো একটা ব্রেক নিয়ে নিই। তো গাইস এদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে এভাবে মশলার সঙ্গে ভালো করে এপিট করে নিতে হবে। তো মাছগুলো ভাজা হোক ততক্ষণ আমি আসছে আবার। তো গাইস এদিকে আমার মাছ মশলার সাথে কষানো কমপ্লিট। এখন ঝুল দিয়ে দেবো। এখন লেগে যাচ্ছে। তো গাইস আমি এখন ঝুল দিয়ে দেবো। তো গাইস এদিকে আমি ঝুল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলি। তো গাইস এদিকে আমি আলু টালু দিয়ে সব কমপ্লিট করে নিয়েছি। এখন দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা দিয়ে। এটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপর নামিয়ে নিলি রেডি আমার মাছের ঝোল। গাইস এই দেখে নিন আমার মাছের ঝোলের ফাইনাল লুকটা কেমন হয়েছে।